जज़ाकल्लाह के चश्मम बाज कर दी, जज़ाकल्लाह के चश्मम बाज कर दी, मोरा बाजान जगम राज कर दी। ও বন্ধু আমার, কিছু মানুষের কথার মাধ্যমে অন্তর্দৃষ্টি পরিষ্কার হয়ে যায়। এমনিতেই আল্লাহর ভাল্লাভ মার কাছে যায়, মা আপনি তো আমাকে সব সময় গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য ওসিয়ত করেছেন, কিন্তু আমি আপনার নালায়েক ছেলে, আপনার কথা আমি রাখতে পারি নাই, আপনার কথা মতো আমি কাজ করতে পারি নাই। মাগো আজকের জীবনের একটা ঘটনা এমন ঘটে গেছে, আল্লাহর বান্দা এত খুশি হইলেন। মা তো মাই, বাবা তো বাবা, বাবা মা জীবনেও জানলাম সন্তানের মাধ্যমে আমার দুর্নাম হোক বদনাম হোক, সবাই তো চায় সন্তানের মাধ্যমে আমার সুনাম হোক, আমার মর্যাদা বৃদ্ধি হোক। আল্লাহর বান্দি বলেন, ছেলেরে আমার, এতদিন পর্যন্ত তুমি গুনাহ লিখেছ তোমার খাতার মধ্যে, আজকের জীবনের প্রথম মনে হচ্ছে কোনো একটা নেকির কাজ করেছ। এরে আমার প্রিয়তম ছেলে, তুমি এই নেকির কাজটা, এই কাজের কথাটাও তুমি তোমার গুনাহের খাতার মধ্যে লিখে রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, মা আমি যে খাতার মধ্যে ওই আমি গুনাহের খাতার মধ্যে যে নেকির কথা লিখব, এমন কোন জায়গায় তো আমি আমার খাতার মধ্যে খুঁজে পাই না। কোথায় যে লিখবো, পুরাটা খাতাই তো আমি গুনাহ লিখতে লিখতে ভরে ফেলেছি, কোনো জায়গায় তো আমার খাতার মধ্যে নাই। মা বলেন, মায়ের রিকোয়েস্ট, মায়ের আদেশ, মায়ের অনুরোধ রাখতেই হবে। যে কোনো কিছুর বিনিময়ে তুমি তোমার গুনাহের খাতার মধ্যে নেকির কথা লিখে রাখবাম। আল্লাহর বান্দা বলেন, মা ওয়াদা দিলাম ওই নেকির কথা আমি আমার খাতার মধ্যে লিখে রাখব। আল্লাহর বান্দা রাত্রি বেলা খাতার ভিতরে নেকির কথাটা লিখে রেখেছে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, নতুন একটা জিনিস খাতার ভিতরে লিখে রাখছে। নতুন কোনো কিছু হইলেই সকালবেলা মানুষের কৌতূহল বাড়ে, আগ্রহ বাড়ে। আল্লাহর বান্দার মনে হলো লিখে যে আসলাম ওই কথাটা দেখে আছে কি নাই। আল্লাহর বান্দা পৃষ্ঠাগুলো উল্টানো শুরু করেছে। এইবার দেখে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পুরাটা পৃষ্ঠাগুলোর মধ্যে কোনো কিছু লেখা নাই, শুধু খাতার ভিতরে নেকির কথাটা লেখা আছে, আর সকল গুনাহের কথা আল্লাহ মিটায়া দিয়েছেন। कुदरत के तमाशा है मदीने की गली में, कुदरत के तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। প্রিয় প্রতিষ্ঠান আল হেরাম ইসলামী মাদ্রাসা পালপুর মিরপুর কাজীর বাজার মৌলী বাজারের চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মহতে মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দিনী মাহফিলের মূল টার্গেট আত্মশুদ্ধি, মানুষের ইসলাহ, সংশোধন। আমি আপনি সকলেই সংশোধনের মুখাপেক্ষী। প্রতিটি মানুষ তার জীবনে
উন্নতি করে। যখন আপনি এক ধাপ উপরে পৌঁছে যান, তখন মনে হয় আগে যেখানে ছিলাম ওইটা যেমন কেমন মনে হয়। এটার নামই উন্নতি, এটার নামই সংশোধন। সব মানুষই সংশোধনের মুখাপেক্ষী। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যারা আসতেন, বসতেন, তাদের আর্থিক উৎকর্ষতার জন্য রাসূল তাদেরকে কাছে টানতেন এবং অন্তর পরিষ্কার হওয়ার জন্য সর্বোচ্চ মেহনত করতেন। ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য এইটাই, অন্তরের যে জঙ্গার আছে, যে কালিমা আছে, সেটা দূর করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, সবার মনের অবস্থা এমন হতো, মনে হতো যেন দুনিয়াদারি ছেড়ে দেই আর আখিরাত নিয়ে শুধু চিন্তা করি। কি দেখুন আপনারা, আমরা যখন ওয়াজ মাহফিলে আসি এটাই তো মনে হয় সব ছেড়ে দিই, বাস এই লাইনেই থাকি। কেমন? এটাই তো মনে হয়। এটা ওয়াজের একটা প্রভাব। অনেক সাহাবায়ে কেরাম ওয়াজ মাহফিলের এই অবস্থানকে অন্য অবস্থানের সাথে যখন তুলনা করতেন, তখন মনে হতো যে হারে, আমরা নবীজির সামনে যখন থাকি তখন এক অবস্থা হয় আমাদের মনের, আর যখন সেখান থেকে চলে আসি তখন মনের আরেক অবস্থা হয়। আর দুই অবস্থা হওয়ার নামই তো মুনাফিকি। এটা কিন্তু কি বলে? মুনাফিক। দুই জায়গায় দুই অবস্থা, এটার নাম কি? মুনাফিকি। তো অনেক সাহাবায়ে কেরাম মনে করতেন আমাদের এই যে পরিবর্তন, তো আমরা তো মুনাফিক হয়ে গেলাম, আমরা তো মুনাফিক হয়ে গেলাম। যে দেখেন, এটা হচ্ছে যাদের ঈমান আছে ওনারা ভয়ের মধ্যেই থাকে, কখন যেন আমার ঈমান নষ্ট হয়ে যায়। এটা একটা ভয়, আর ভয়ে থাকার নামই ঈমান। সুবহানাল্লাহ বলেন। ভয়ে থাকার নাম কি? ঈমান। আল্লাহর বান্দাগণ বলেন, এমন কত শত মানুষ আমি দেখেছি, আল্লাহর হাবিবের সাহাবীদেরকে দেখেছেন, এমন হাজারো মানুষ আমি দেখেছি যেই মানুষগুলো মুনাফিকের ভয় করতেন, কখনোই বলতেন না আমি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার, বরং প্রায় সময়ই বলতেন আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। মানে মুনাফিকের ভয় করতেন, নেফাকের ভয় করতেন। কেন? অবস্থার মধ্যে পরিবর্তন দেখতেন, এক সময় এক অবস্থা, আরেক সময় আরেক অবস্থা। মনে মনে ভাবতেন কি জানি মুনাফিক হয়ে গেলাম। কি ভয় ছিল! আল্লাহর হাবিবের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হানজালার পাশ দিয়ে যাচ্ছিলেন। হানজালাকে জিজ্ঞাসা করলেন, হানজালা কেমন আছেন? হানজালা বলেন, জিজ্ঞাসা করিয়েন না, বড় খারাপ হালতে আছি, বড় দুরবস্থায় আছি আমি। আবু বকর সিদ্দিক বলেন, কোন সমস্যার মধ্যে আছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। নবীর সাহাবী হানজালা নিজেই বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর সাহাবী হানজালা তুমি কেমনি মুনাফিক হয়ে গেলা, যদি একটু বুঝিয়ে বলতাম। হানজালা বলেন, আবু বকর, আমরা যখন নবীজির খেদমতে বসি, নবীজির মসজিদে যখন বসি, নবীজির ওয়াজে যখন বসি, তখন মনের যে অবস্থা হয়, সেখান থেকে চলে আসার পরে মনের এই অবস্থা আর থাকে না।
দুই জায়গায় যখন দুই অবস্থার শিকার হয়ে যায়, এটাই তো মুনাফিকি মনে হয়। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর হানজালা কি বলেন, হানজালা যদি এই অবস্থা হওয়ার কারণে তুমি তোমাকে মুনাফিক মনে করো, মুনাফিকের সংখ্যা যদি হয়, তবে আমি আবু বকর তো মুনাফিক হয়ে গেলাম, আবারও তো মুনাফিকের সংখ্যা হয়। কেন তোমার মনের যে অবস্থা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গেলে আমারও তো মনের এই অবস্থা হয়। সেখান থেকে যখন চলে আসি, তোমার মনের অবস্থা যেমন পরিবর্তন হয়, আমার মনের অবস্থাটাও তো পরিবর্তন হয়ে যায়। তবে চলো আল্লাহর নবীজির কাছে যাই, ওনার কাছে যাব, ওনাকে প্রশ্ন করব এমন অবস্থা হওয়া কি মুনাফিকি? আল্লাহর নবীর সাহাবী আবু বকর আর হযরত হানজালা চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহর নবীজি আমরা এসেছি বড় দুঃখ আর দরদ নিয়ে। কি দুঃখ আর দরদ নিয়ে এসেছ? দুজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের এই অবস্থা, আপনার কাছে যখন তাকি, আপনার মজলিসের মধ্যে যখন তাকি, মনের অবস্থা এমন হয়ে যায় সারা দুনিয়া ত্যাগ করতে রাজি হয়ে যায়। দুনিয়ার কোনো মহব্বত আমাদের দিলে থাকে না। যখন আপনার মজলিস থেকে চলে আসি, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে বর করে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুনিয়ার মহব্বত ঢুকে যায়। দুনিয়ার জন্যই সব কিছু করি। নবীজি গো, এমন অবস্থা দৃষ্টে তো মনে হয় আমরা কি মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, হানজালা, শোনো, তোমাদের মনের যে অবস্থা হয়, আল্লাহর হাবিব বলেন এই অবস্থা হওয়াটা স্বাভাবিক। মানুষের মনের অবস্থা সব সময় এক ধরনের থাকে না। আল্লাহর রাসূল বলেন, আমার কাছে থাকলে পরে মনের যে অবস্থা হয়, ওই অবস্থা যদি আমার কাছে না থাকলে তোমাদের থাকে না। তবে মুনাফিকের আশঙ্কা করো না, তবে এই কথা তো স্বীকার করতেই হবে, আমার কাছে থাকলে তোমাদের মনের যে অবস্থা হয়, সব সময় যদি মনের সেই অবস্থা থাকতো, আল্লাহর রাসূল বলেন, তবে আল্লাহর ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাদের সবার সাথে মুসাফাহা করতেন। জোরে বলেন। মানে তোমাদের মর্যাদা এত বেড়ে যেত, এই পরিমাণ বেড়ে যেত তোমাদের মর্যাদা, আল্লাহর ফেরেশতারা তোমাদের সম্মানার্থে দাঁড়ায় দাঁড়ায় তোমাদের সাথে মুসাফাহা করতেন। কিন্তু এমন অবস্থা থাকবে না, এই জন্য মুসাফাহাও হয় না। তবে এমন অবস্থার পরিবর্তন কি মুনাফিকি বলা হয় না। তবে মনে রেখো, এমন অবস্থা যদি সর্বদা থাকে, তবে আল্লাহর ফেরেশতাদের মুসাফাহা তোমাদের সাথে নসিব হবে। সুবহানাল্লাহ। ওনারা ভয় করতেন এটা, কখন জানি মুনাফিক হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্বনবীজি এই জন্য উম্মতকে বারবার সতর্ক করেছেন, আত্মশুদ্ধির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে ঠেলে দেন নাই, কাছে টেনে নিয়ে এসেছেন। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি আপনি আমাকে জিনা ব্যভিচারের অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন না, ওটা তো কোনো সভ্য সমাজে কেউ নামই নিবেন, সেখানে রসুলের কাছে গিয়ে উনি অনুমতি চাচ্ছেন। কি মনে করেন স্পর্ধা কি কমও না? উনি তো বুঝেই উঠতে পারেন নাই কি বলছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন শুনেছেন, রাগান্বিত হয়ে গেলেন। আরে বেওকুফ, তোমার এত বড় স্পর্ধা, যে শব্দটা সমাজে উল্লেখ করা যায় না, সভ্য সমাজে যে কথাটা উল্লেখ করা যায় না, সভ্য সমাজ যে কাজগুলোকে কখনোই মেনে নেয় না, সব যুগে সব শরীয়তে যেটা সর্বদা হারাম ছিল, তুমি এমন একটা ব্যাপারে রাসূলের কাছ থেকে অনুমতি চাচ্ছ, তোমার কি লজ্জা হলো না? লজ্জা করলো না? তোমার কি হায়াও নাই, শরম নাই? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম
উনাকে ধমক দিচ্ছেন। এমন সময় রাসূল বললেন, না না, তোমরা তাকে ধমক দিও না। আল্লাহর রাসূল ওই সাহাবীকে নিজের কাছে টেনে নিলেন। রাসূল বুঝে নিতে পেরেছেন এই লোকটা এত বড় অপরাধের ব্যাপারে আমার কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছে। নিশ্চয় সে অনুভবই করতে পারছে না, উপলব্ধি করতে পারছে না, তার মাথার মধ্যে ওই বিষয়টা এখনো ঢুকে নাই। সে বুঝেই উঠতে পারছে না কোন কথাটা আমার সামনে বলেছে। রাসূলুল্লাহ বললেন, তাকে আমার কাছে ছেড়ে দাও, আমার কাছে তাকে নিয়ে আসো। লোকটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবীজির তো গুণ ছিল, মান রাআহু বাদাহাতান খাবাহু। কোন মানুষ যদি হঠাৎ করে আল্লাহর রাসূলকে দেখতো, সাথে সাথে ভয় পেয়ে যেত। ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। আর কেউ যদি রাসূলকে চিনে জেনে শুনে নবীজির সান্নিধ্য পেয়ে যেত, রাসূল আর সাহাবীরা বলেন সাথে সাথেই সে রাসূলকে এমন ভাবে মহব্বত করত এবং রাসূলও তাকে এমন ভাবে মহব্বত করতেন, মনে হতো যেন এই লোকটাকে রাসূল সবচাইতে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। রাসূল তো এমনই ছিলেন, সবার জন্য খোলামেলা ছিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি এমন ভাবে সবার সামনে বসতেন, চিনাই যেত না কে রাসূল আর কে রাসূল নয়, চিনাই যেত না। এমন ভাবে রাসূল সবার সামনে বসতেন। এমনকি দূর থেকে যখন কেউ আসতো, আসার পরে প্রশ্ন করত, মুহাম্মদ তোমাদের মধ্যে কে একটু দেখায় দেন। সাহাবায়ে কেরাম হাতের ইশারায় দেখায় দিতেন উনি হচ্ছেন মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে উনি চিনতেন উনি যে মুহাম্মদ। অনতবা উনি বসার কোনো ধরনে, ওনার কোনো আচরণে চিনতেই পারতেন না উনি যে মুহাম্মদ। আল্লাহর হাবিব এমন ভাবে উম্মতের সাথে মিশে থাকতেন। আবু লুবাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধ আমরা যখন যাচ্ছিলাম, আমাদের তো অস্ত্রও তেমন ছিল না, নিরস্ত্রই তো ছিলাম প্রায়। বাহনও তেমন ছিল না, গাড়িও তেমন ছিল না, মানে বাহন ছিল না, উটও বেশি নাই, ঘোড়াও তো আর তেমন নাই, উল্লেখযোগ্য কিছুই নাই। আমরা যখন সফর শুরু করলাম, একটা উটের উপরে 2জন 3জন করে আমরা আরোহণ করতে লাগলাম। সফর লম্বা সফর। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, আমি যে বাহনের উপরে ছিলাম, ওই বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহর রাসূল উনি মাঝে মধ্যে নামতেন, পায়ে হেঁটে যেতেন, আর আমি শোয়ার অবস্থায় থাকতাম। মাঝে মধ্যে রাসূল শোয়ার অবস্থায় থাকতেন, আমি পায়ে হেঁটে হেঁটে যেতাম। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি, আমি পুরাটা টাইম পায়ে হেঁটে হেঁটে যাব, আপনি রাসূল উটের উপরে, বাহনের উপরে বসে থাকবেন। আল্লাহর রাসূল বলেন, না না, হতে পারে না। তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, যুদ্ধের জন্য যাবে, সফর করার জন্য সফর করতে যাবে, আর তুমি কষ্ট বেশি করবে, পায়ে হেঁটে হেঁটে যাবে, তোমার সওয়াব হবে বেশি। আর আমি পুরোটা রাস্তা বাহনের উপরে বসে বসে যাব, আমার সওয়াব হবে কম, তা আমি কখনোই মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, না না, তোমার যে হালত আমারও সেই হালত, এখানে কোন আপনার সমঝোতা করার সুযোগ নেই। আমিও হাঁটবো, তুমিও হাঁটবা, সব তোমারও হবে আমারও হবে। একবার বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। নেকির প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে থাকতেন কেউ নাকি চিনতই না উনি যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি ওই লোকটাকে নিজের কাছে নিয়ে আসলেন। আসার পরে এবার তার মানসিক পরিবর্তনের জন্য রাসূল বক্তব্য দিলেন। নবী বললেন, বন্ধু আমার, আতুহিব্বু যালিকা মা উম্মিক, মনে করো তোমার মায়ের সাথে দুনিয়ার কেউ যদি জিনা করতে চায়, তুমি কি তা মেনে নিবি? আল্লাহর নবীর সাহাবী বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আমার মায়ের সাথে কেউ এমন কর্ম করবে জীবনে মেনে নিব না। আল্লাহর রাসূল বলেন, কাযালিকান নাস লা ইউহিব্বুনাহু লিউম্মাতিহি
উম্মাহাতিহিম, তুমি যেমন ভাবে তোমার মায়ের সাথে এমন কোন দুর্ঘটনা মেনে নিতে পারো না, দুনিয়ার কোন মানুষ তাদের মায়ের সাথে এমন কোন দুর্ঘটনা মেনে নিতে পারে না। আল্লাহর নবীজি বলেন, আতুহিব্বু যালিকা মা বিনতি, তোমার মেয়ের সাথে এমন কোন দুর্ঘটনা ঘটুক তুমি কি মেনে নিবি? নবীর সাহাবী বলেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের সাথে এমন কোন দুর্ঘটনা ঘটবে আমি জীবনেও মেনে নিতে পারবো না। রাসূল বলেন, কাযালিকান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, দুনিয়ার কোন বাবা তার মেয়ের সাথে এমন দুর্ঘটনা মেনে নিতে পারে না। আল্লাহর নবীজি বলেন, আতুহিব্বু যালিকা মা উখতিক, তোমার বোনের সাথে যদি এমন কোন দুর্ঘটনা ঘটে যায় তুমি কি মেনে নিতে পারবা? নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে এমন কোন দুর্ঘটনা আমি মেনে নিতে পারবো না। নবীজি বলেন, কাযালিকান নাসু লা ইউহিব্বুনাহু মা আখাওয়াতিহিম, দুনিয়ার কোন ভাই তাদের বোনের সাথে এমন কোন দুর্ঘটনা মেনে নেয় না। আল্লাহর নবী বলেন, তুমি যে জিনার অনুমতি চেয়েছো ওই জিনাও তো কারো মায় অথবা কারু বোন কারু মেয়ে অথবা কারো ফুফু কারো খালা অথবা যে কোনো আত্মীয় স্বজনের সাথেই তো ঘটবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওনার সিনার মধ্যে হাত রাখলেন আর বললেন, আল্লাহুম্মা তাহির কলবা, আল্লাহ তার অন্তরটাকে পবিত্র বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার অন্তরটাকে পবিত্র বানায়া দেন। পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন সব মানুষের চালিকা শক্তি হচ্ছে মানুষের অন্তর আর মন, ঠিক না? মন যেদিকে বনে মানুষ এই দিকেই যায়। এই জন্য রাসূল বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইউওয়াকিআহু আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, এর উম্মার শোনা, প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল বলেন, ওই গোশতের টুকরা যদি সঠিক হয়ে যায়, সঠিক পথে যদি পরিচালিত হয়, আল্লাহ রাসূল বলেন তার পুরোটা শরীর ঠিক হয়ে যাবে। আর গোশতের টুকরার মধ্যে যদি পচন ধরে যায়, আল্লাহ রাসূল বলেন তার পুরোটা বডি পচে যাবে, গলে যাবে, ঠিক কিনা? রাসূল বলছেন সেই নিয়ন্ত্রক শক্তির নাম কি? আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হচ্ছে, বলেন, কলব। কলব মানে কি? দিল, মন, অন্তর, হৃদয়। রাসূল বলছেন মন যদি ঠিক হয়ে যায় সবটাই ঠিক হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? মন যদি খারাপ হয়ে যায়, এজন্য বলেন শুধু গুনাহের কথাই তো মন চায়। কোনটা চায়? নামাজ পড়ার মন চায় না, না পড়ার মন চায়? বলেন বলেন, কোনটা মন চায়? আরে ঠিক তো পড়ে, নামাজ পড়ার মন চায় না, না পড়ার মন চায়? না পড়ার মন চায়। রোজা রাখতে মন চায় না, না রাখতে মন চায়? যাকাত দিতে মন চায় না, না দেওয়ার মন চায়? মন তো আমাকে খারাপ দিকে নিয়ে যায়। এই জন্য রাসূল বলেন, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। শুধু এতটুকুই নয়, এই পৃথিবীর মধ্যেও তো মানুষ এমন সব মানুষের প্রশংসা করে যাদের দিল ভালো, তাদের প্রশংসা করেন। যাদের দিল ভালো নয় ওই মানুষগুলোর প্রশংসা করলেও কেমনে করে জানেননি?
ঠিক আছে রে বউ, কিন্তু তার দিল ভালো নয়। বলে কি বলেন? ঠিক আছে কিন্তু কি না? আরে বলেন না আপনারা, দিল কি না? ভালো না। আচ্ছা দিল ভালো না থাকলে দুনিয়াতে অত প্রশংসা পাওয়া যায় না। আল্লাহ রসুল বলছেন দিল ঠিক তো পুরোটা বডি ঠিক, আর দিল ভালো নয় তো বডি ওই ভালো না। কথা বলেন ঠিক না বেঠিক? সাল খাতু সঙ্গে বুদি দিল খারাশ, সাল খাতু সঙ্গে বুদি দিল খারাশ, आज़मूरा एक ज़माने खाके बाश, आज़मूरा एक ज़माने खाके बाश, दर बगारा केशवद सर सब्ज़ सांग, दर बगारा केशवद सर सब्ज़ सांग, खाक शूता गुलबरू वेद रंग रंग, खाक शूता गुलबरू वेद रंग रंग। सुबहानाल्लाह बोलें। আল্লাহর বান্দা কি বলছে জানেননি? আল্লাহর বান্দা বলেন দিলটাকে তো পাথর বানাই রাখছো আগের থেকে। আমাদের দিল কি? জোরে কোন রে বু? দিল তো পাথর। শুধু পাথর নয়, পাথরের চেয়ে আরো শক্ত। আল্লাহ তাআলা তো জানায়া দিয়েছেন ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর তো এমন আছে আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। কিছু পাথর তো এমন আছে যেই পাথর আল্লাহর ভয়ে কান্না করে কান্না করে কান্না করে, এমনকি কান্না করার কারণে এত এত পানি বের হয়, ওই পাথরগুলোর কারণে নদী এবং নালা আর সাগর সমুদ্র হয়ে যায়। সুবহানাল্লাহ। মনুমুখ কই? কাছে নেই, এদিকে নেই। মনুমুখ, মনু নদী। এই মনু নদীটা গিয়ে লাগছে কোন জায়গায়? কুশিয়ারায়। কোন জায়গায়? কুশিয়ারায়। মনু আসলো কোত্থেকে? বলে মনু তো ত্রিপুরার থেকে এসেছে। ত্রিপুরার কোন জায়গা থেকে আসলো? পাহাড় থেকে। পাহাড় কি দিয়ে? কিসের পাহাড়? বলে পাথরের পাহাড়। সুবহানাল্লাহ বলে। কিসের পাহাড়? এই দুনিয়াতে যতগুলো নদী আছে সবগুলো নদীর উৎপত্তি কোনো না কোনো পাহাড়ের মধ্যে যে পাথর আছে সেই পাথর থেকেই নদীর উৎপত্তি হয়। পাথর থেকে কেমনে নদীর উৎপত্তি হয়? বৃষ্টি দিলে তো বুঝলাম পানি আসে, কিন্তু বৃষ্টি নাই, পানি আসে কোথা থেকে? আল্লাহ বলেন এই দুনিয়াতে কত পাথর আছে, এই পাথরগুলো থেকে পানি বের হয়। শুধু পানি বের হয় না, ওই পানির কারণে নদী আর নালা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। নদী হয়ে যায় তার থেকে বের হওয়া পানি দ্বারা। কিন্তু আমার চোখ থেকে আর আপনার চোখ থেকে পানি কয় ফুটা বের হয়? ওই আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ বলছেন মানুষের অন্তর, মানুষের দিল ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলছেন মানুষের দিল পাথরের মতো না হয়ে পাথরের চেয়েও আরো বেশি শক্ত। নাউজুবিল্লাহ। পাথরের চেয়ে আরো শক্ত। এখন পাথরের চেয়ে শক্ত। ওই আল্লাহর বান্দা বলছে সাল খাতু সঙ্গে বুদি দিল খারাশ, आज़मूरा एक ज़माने खाके बाश। আল্লাহর বান্দা বলেন এই বন্ধু আমার, বাবা আমার, দিলটা তো তোমার পাথর বানায় রাখছো, বছর বছর চলে গেল, দিল তো পাথরের মতোই রয়ে গেল। একবার মাটি হয়ে দেখো না, মাটি হয়ে দেখো না। সুবহানাল্লাহ বলেন। পাথর তো ছিল এতদিন দিয়ে, এখন একবার মাটি হয়ে যাও। সাল খাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজমোরা এক জামানে খাকে বাস। কিছু সময় মাটি হয়েও দেখো না। এই দুনিয়াতে পাথর থেকে কিছু ফলানো গেছে কোনোদিন? পাথর না। পাথর থেকে কিছু ফলছে কোনোদিন? বেগুন কোন জায়গার থেকে হয়? পাথর থেকে না মাটির থেকে? আলু, বেগুন, মূলা, ফরাস, শিম,
কোথা থেকে? ধান, গম সব তো কোথা থেকে? মাটির থেকে। আল্লাহর বান্দা বলছেন দর বাগারা কে সুবদ সর সবজে সাগ, दर बगारा के शुवद सर सब्ज़े सा खाक शूता गुलबरू वैद रंग रंग, खाक शूता गुलबरू वैद रंग रंग। আল্লাহর বান্দা বলেন পাথর তো হয়ে দেখেছো, পাথর থেকে তো কোনো জিনিস কোনোদিন ফলে নাই। মাটি হয়ে দেখো না, মাটি হয়ে দেখো না, এই দুনিয়াতে মাটি থেকে কত রঙের ফল আর কত রঙের ফসল উৎপাদিত হয়। আল্লাহর বলি গো, মিরপুর পালপুরের বান্দা বান্দি, আল্লাহর বলিরা সদরের বান্দা বান্দি, আল্লাহর বলিরা মৌলভীবাজার সিলেটের মানুষ, পরে দুনিয়ার মানুষ, তুমিও মাটির মতো হয়ে যাও। যেমন মাটির থেকে রং বেরঙের ফল ফসল উৎপাদিত হয়, তুমিও যদি দিলটাকে মাটির মতো বানাইতে পারো, একটা দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি গুণের অধিকারী আল্লাহ আপনাকে বানায়া দিবেন। এই দুনিয়ার সব শ্রেণী পেশার মানুষ আপনার মাধ্যমে উপকৃত হতে পারবে, কারণ আপনি তো মাটি হয়ে গেছেন। মাটির থেকেই তো ফল ফসল উৎপাদিত হয়। মাটি কি কোনোদিন বলল আমি আর পারবো না? বলছে কোনোদিন? আপনি যাই দিছেন তাই তো আপনাকে ফেরত দিছে। কোনোদিন তো মাটি বলল না আমি আর পারবো না। তো মাটি হয়ে যান না একবার। পাথর থেকে তো কিছুই উৎপাদিত হয় না, মাটির থেকে তো সব কিছুই উৎপাদিত হয়। তো দিলকে পাথর বানাও না, মাটি বানাও, আল্লাহ তাআলা হাজারো গুণের অধিকারী আপনাকে বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম হাজরিন কেরাম, যে কথাটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা তাকির কলবা, আল্লাহ পাক তার অন্তরটাকে পবিত্র বানায়া দেন, ওয়া হাসিন ফারজা, তাকে সতীত্ব দেন, সতীত্ব দেন, সতীত্ব দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও মালিক ওয়াগফির যামবা, তার জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। সাহাবী বলেন, নবীজি গো, আমি আগে বুঝতে পারি নাই, এমন ভাবে তো চিন্তা করি নাই, ওয়াদা করলাম আর জীবনেও এই গুনাহ তো দূরের কথা, মানুষের কষ্ট হয় এমন কোন গুনাহের দেখে জীবনেও আমি পা বাড়াবো না। সুবহানাল্লাহ। মনটাকেই রাসূল চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। এটাই ওয়াজ, এর মাধ্যমেই ওয়াজের কারণে এটাই হয়, মানুষের দিল পরিবর্তন হয়। আর দিল যদি পরিবর্তন না হয় তাহলে কাজ হবে না। আরে ভাই, দিলের পরিবর্তনটাই সবচেয়ে জরুরি। আল্লাহ তাআলা যাদেরকে এমন একটা দিল দিয়েছেন যেই দিল সবকিছু গ্রহণ করতে পারে। কিছু দিল তো এমন, লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারাম। আল্লাহ রাসূল বলেন, কিছু দিল এমন সব কিছু তার দিলে ঢুকে। আসেনি জেনারেল ডাব্বা, খিজার ডাব্বা, জেনারেল ডাব্বা, সব কিছু তার দিলের ভিতরে ঢুকে, মন্দটাও ঢুকে, ভালোটাও ঢুকে। আর কিছু দিল এমন আছে ফিতনার এটা কবুল করেই না, ওটা থেকে দূরে থাকে, দূরে থাকে, দূরে থাকে, দূরে থাকে, দূরে থাকে, আর সব সময় ভালো পথে চলে। আল্লাহু আকবার বলেন। এমন কিছু দিলওয়ালা মানুষ তো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার দিল ফিতনার মধ্যে পতিত হয়ে যায় আর ফিতনার কারণে দিলটা যদি কালো হয়ে যায়, তবে ওই দিলে কোনো ওয়াজ কাজ করবে না। ওই দিলের অবস্থা হয়ে যাবে উপর করা গ্লাসের মতো, উপর করা বোতলের মতো। আপনি বড় দমকলের পাইপ দিয়েও যদি পানি ঢুকাইতে চান, মুখটা যদি বন্ধ থাকে অথবা যদি উপর করা থাকে, তবে এই দিকে দমকলের পাইপ দিয়ে পানি দিলেও জীবনে বোতল ভরা যাবে। জোরে বলেন, বোতল ভরা যাবে না উপর করা গ্লাস যদি হয়। রাসূল বলছেন, যেই দিল এমন পর্যায়ে চলে গেছে, ওই দিলটা যেন কার মতো, ওই দিলটা যেন উপর করা জগের মতো, উপর করা গ্লাসের মতো, উপর করা বোতলের মতো, ওইখানে আর ওয়াজ ঢোকে না। সুবহানাল্লাহ বলেন। কিছু দিল তো এমন আছে, আর কিছু দিল তো এমন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইযা সাকানাল গাদিরু আলা সাফাইন
وجنب أن يحركه النسيم بدت فيه السماء بلا امتراء كذاك الشمس تبدو والنجوم كذاك قلوب أرباب التجلي يرى في صفوك الله العظيم আল্লাহর বান্দা বলেন মনু নদীর পানি অগ্রহায়ণ মাসের শেষ, পৌষ মাসের শুরু, মাঘ মাস, এই মাসগুলোতে মনু নদীর পানি স্থির থাকে, গাঙ্গের পানি স্থির থাকে, বিভিন্ন খাল বিল নদ নদী নালার পানি স্থির থাকে, পুকুরের পানিও স্থির থাকে। আল্লাহর বান্দা বলেন এই বন্ধু আমার, তোমার খালের, তোমার বিলের, তোমার হাওরের, তোমার বাউরের, তোমার নদী নালার পানি যদি স্থির থাকে, তোমার পুকুরের পানি যদি স্থির থাকে এবং পানি যদি স্বচ্ছ হয়, পানি যদি স্বচ্ছ হয়, পানি যদি পরিষ্কার হয়, ওই পানির কাছে যখন যাবেন, পানির কাছে যাওয়া মাত্রই পানির দিকে তাকালেই কি দেখা যাবে? কি দেখা যাইব? পানির দিকে তাকালেই সবইও দেখা যায়। পারে গাছ আছে, গাছও দেখা যায়। আসমান যদি খোলা থাকে তবে আসমানটাও দেখা যায়। মাত্র এক খিয়ারের পুকুর, কিন্তু দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বড়। ওই আসমানটাও তো এক খিয়ারের পুকুরে দেখা যায়। এত বড় আসমান, ওই আসমানটাও তো খালের মধ্যে দেখা যায়, নদীর মধ্যে দেখা যায়। একটা নালার মধ্যে ওই যে বৈশাখের ধান কাটার জন্য, বুড়ো ধান কাটার জন্য পৌষ মাসে যখন ধান লাগাবেন, নালা দিয়ে তো পানি নেবেন। ওই নালার পারেও যদি দাঁড়ানো যায়, ওই নালার পারে দাঁড়ানোর পরেও তো আসমান দেখা যায়। নালার পাশার কতটুকুই মানলাম 2 হাত, 2 হাত পাশের নালার দিকে তাকাইলে পানির মধ্যে আসমান দেখা যায়। আল্লাহর বান্দা বলেন যদি 2 হাত নালার মধ্যে আসমান দেখা যায়, বাদাত ফিহিস সামাউ বিলাম তিরাইন, নিঃসন্দেহে আসমান দেখা যায়। কাযাকাশ শামসু তাবদু ওয়ান নুজুম। আল্লাহর বান্দা বলেন দিনের বেলা কেউ যদি পানির দিকে তাকায় তবে দেখবেন সূর্যটাও দেখতে পায়। জোরে বলেন ঠিক কিনা? সূর্য পৃথিবীর চাইতে ছোট না বড়? এত বড় সূর্য মাত্র 2 হাত নালার মধ্যে দেখা যায়। এত বড় সূর্য একটা খালের মধ্যে দেখা যায়, বিলের মধ্যে দেখা যায়। আল্লাহর বান্দা বলেন শুধু সূর্য নয়, চন্দ্রটাও রাত্রি বেলা দেখা যায়। শুধু চন্দ্র নয়, ছোট্ট ছোট্ট তারকাগুলো নদীর মধ্যে, পানির মধ্যে, পুকুরের মধ্যে দেখা যায়। আল্লাহর বান্দা বলেন যদি 2 হাতের নালার মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে যদি আপনি আসমান দেখতে পারেন, চন্দ্র দেখতে পারেন, সূর্য দেখতে পারেন, আল্লাহর বান্দা বলেন কিছু মানুষের দিল এমন, কিছু মানুষের দিল এমন, কিছু মানুষের দিলটা এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এত পবিত্র। كذاك قلوب أرباب التجلي يرى في صفوك الله العظيم। আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলিদের দিল এত পাক হয়, এত পবিত্র হয়, এত পরিষ্কার হয়, এত পরিচ্ছন্ন হয়, ওই দিলের পাশে যদি যেতে পারেন আপনি, তবে ওই দিলের ওসিলায় মহান আল্লাহ তাআলাকে আপনি দেখতে পারবেন। জোরে বলেন, জোরে বলেন। দেখা যাইব নি আল্লাহ? হ্যাঁ জোরে বলেন, আল্লাহ দেখা যাইব। কেন? বলে ওই দিলের কাছে গেলে। দিল কেমন? বলে দিল এত পরিষ্কার, যদি নদীর পানিতে, পুকুরের পানিতে যদি আসমান দেখা যায়, তো আল্লাহর ওলিদের দিলের কাছে গেলে সেখানে এদের দিলের মাধ্যমে ওসিলায় কি দেখতে পারবেন? জোরে বলেন, আল্লাহ দেখতে পারবেন। ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুল জাহিদুন ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন
তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আল্লাহর বান্দা বলেন, যেদিকে তাকাইবা সেদিকেই তো আমি আছি। কোন জিনিস এমন আছে যে জিনিস প্রমাণ করে না আমি একজন যে আছি? তুমি ছোট্ট থেকে ছোট্ট জিনিসের দিকেও যদি তাকাও, ওই জিনিসও প্রমাণ করে আমি আল্লাহ একজন আছি। ওরে বান্দা, তুমি এরপরে আমি আল্লাহকে কেমনে অস্বীকার করো? বলেন ঠিক কিনা? এখন দিল, রাসূল বলছেন, দিল যদি ভালো হয় সবটাই ঠিক হবে। আসেন ওই দিলটাকে সুন্দর করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সাহাবায়ে কেরামদেরকে দিলের প্রতি সবচেয়ে বেশি সতর্ক থাকার জন্য বলছেন। আল্লাহর রাসূল বলেন, উম্মত, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের সবচেয়ে উত্তম গুণটা কি? রাসূল বলছেন, তার চরিত্র সুন্দর হওয়া, উত্তম গুণে গুণান্বিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ জান্নাতে সবচেয়ে বেশি যাবে তার যদি চরিত্র সুন্দর হয়, স্বভাব যদি ভালো হয়। আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের উত্তম গুণ কি? নবীজি বললেন, উত্তম স্বভাব। আল্লাহর রাসূলের আরেক দিকে রাসূল মুখ ফিরিয়ে নিলেন, সেই দিকে উনি গেলেন, আবার একই প্রশ্ন করলেন, নবীজি একই উত্তর দিলেন। আবার রাসূল অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন, নবীজিকে উনি আবার ওই দিকে গিয়ে প্রশ্ন করলেন, নবীজি একই উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীকে বলেন, তুমি আমার কাছে জানতে চেয়েছ, নসিহত চেয়েছ, উপদেশ তুমি আমার কাছ থেকে চেয়েছ। রাসূল ওনাকে উপদেশ দিয়েছেন, প্রথম নম্বর উপদেশ দিয়েছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। এটা মনের ব্যাপার। মন যদি আল্লাহর ভয়ে টইটম্বুর হয়ে যায়, তবে ওই মনের মাধ্যমে আর কোনো ধরনের গুনাহ হতে পারে না। আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতাম, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর বলেছেন, তুমি যতই চেষ্টা করো গুনাহ থেকে ফিরে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, গুনাহ থেকে বাঁচবা, যতই চেষ্টা করো, বিলাখের শেষ পর্যন্ত মানুষই তো আমরা, আমার শরীরের মধ্যে গুনাহের যোগ্যতা আল্লাহ রেখে দিয়েছেন। তাও একটা দুইটা শক্তি নয়, আল্লাহ তাআলা অনেকগুলো শক্তি রেখেছেন, যেই শক্তিগুলো আমাকে গুনাহের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ওরে উম্মত, যদি গুনাহ হয়ে যায়, যদি গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ তো করবা না, কবিরা গুনাহ তো করবা না, এরপরেও যদি মাঝে মধ্যে হয়ে যায় তবে তওবা করে নিয়ম। আর সগীরা গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন, তবে তুমি কি করবা? নবীজি বলেন, সাথে সাথে তুমি কোন নেকির কাজ করে করতে করতে গুনাহ লিখতে লিখতে পুরোটা খাতা, পুরোটা রেজিস্টারই যেন তার একবারে শেষ হয়ে গেছে, পুরোটা রেজিস্টার তার ভরে গেছে। আল্লাহর বান্দা একদিন এমন একটা গুনাহের মধ্যে পতিত হবে, জিনা করার জন্য, ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য একজন মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে। আল্লাহর ওই বান্দী আসলে কোনো বেশ্যা নারী ছিলেন না, পতিতা ছিলেন না। আল্লাহর বান্দী যখন আসছেন, বাড়িতে আসার পরে যুবক যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, এমনিতেই ওই সতী সাধবী নারীর শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে। যুবক বলে, এরে নারী, আমি তো তোমাকে জোর জবরদস্তি আমার কাছে নিয়ে আসি নাই, আমি তো চুক্তি করে তোমাকে নিয়ে এসেছি, তুমি স্বেচ্ছায় আমার কাছে এসেছ, তবে এইবার তুমি কেন কাঁপছো? তোমার চোখে কেন পানি দেখা যায়? আল্লাহর বান্দী বলেন, এরে যুবক, তুমি যা বলেছ তা সত্য, কোনো সন্দেহ নাই, তুমি কোনো চাপাচাপি করো নাই, আমাকে জোর জবরদস্তি তুমি আমাকে নিয়ে আসো নাই, আমি বেশ্যা নারী হিসেবে তোমার কাছে এসেছি। কিন্তু একটা তত্ত্ব শোনাই রে যুবক, আমি জীবনেও কোনোদিন বেশ্যাগিরিতে ছিলাম না, পতিতাবৃত্তি আমি জীবনেও করি নাই, আমার স্বামী নাই, সন্তানাদি ছোট্ট ছোট্ট সন্তানাদি আমার ঘরে আছে, আমার কয়েকটা দিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি কত মানুষের কাছে গেলাম ঋণ আনার জন্য, কেউ আমাকে ঋণ দিতে চায় না, আবার কেউ তো ঋণ দিতে চায়,
কিন্তু তার মনস্কামনা পূরণ করতে হবে। তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সর্বশক্তি প্রয়োগ করতে চায়, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার সম্মান নষ্ট করতে চায়। আমি চিন্তা করলাম ইজ্জত বিলিয়ে দিতে হবে, ঋণের বোঝাও মাথায় নিতে হবে, এর চাইতে বরং ভালো হলো পতিতাবৃত্তিতেই নেমে যায়। এই জন্য আমি নেমে এসেছি। আমার কাছে তেমন ভালো কোনো উন্নত মানের কাপড়ও ছিল না, আমার প্রতিবেশিনীর কাছ থেকে আমি ওই কাপড়টা নিয়ে এসেছি। এরে যুবক, আসলে আমি কোনো পতিতা নয়। এমন এমন ঘটনা, জীবনের ট্র্যাজেডি আমার, জীবনের বাস্তবতা আমার। আল্লাহর বান্দা যখন ওই কথাগুলো শুনেছে, ও বন্ধু আমার, দুনিয়াতে তো কেউ জানে না আল্লাহ কার কথার মধ্যে কি পরিমাণ আচরণ রেখেছেন, কি পরিমাণ প্রভাব রেখেছেন। ছোট থেকে ছোট মানুষের কথার মাধ্যমেও কত মানুষের হিদায়ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দির মন থেকে যখন এই কথাগুলো বের হয়েছে, এমনিতেই যুবকের মনের মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মনে রাজ্যের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো, হৃদয়ের রাজ্যে যেন তুলপার শুরু হয়ে গেছে। কেন? দিল তো কার নিয়ন্ত্রণে? বলেন বলেন, দিল তো কার নিয়ন্ত্রণে? দিল তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা যেভাবে চান আল্লাহ সেইভাবেই পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহর বান্দা এমনিতেই বলে, ওগো আল্লাহর বান্দী, আমি তো তোমাকে নিয়ে এসেছি, এইবার তোমার জীবনের একটা যে দুর্ঘটনা যখন শুনতে পারলাম, শুনেছি, বুঝেছি, জান, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি আপনাকে যে টাকার চুক্তির বিনিময়ে নিয়ে এসেছি, ওই টাকাটাও আমি আপনাকে হাদিয়া করে দিলাম। আপনার সন্তানের জন্য, আপনার জন্য কিছু কিনে নিয়ে যাবেন, ঘরের চুলায় আগুন জ্বালাবেন, পাক করবেন, আপনি খাবেন, আপনার সন্তানদেরকে খাওয়াবেন। সাথে সাথে আরেকটা আশ্বাসও দিয়ে যাই, জীবন যুদ্ধে কোনোদিন যদি আবার প্রয়োজন পড়ে গো, জীবনে কোনোদিন যদি আপনি বিপদের সম্মুখীন হয়ে যান, আমাকে স্মরণ করিয়েন, ওয়াদা দিলাম আমি যে কোনো কিছুর বিনিময়ে আপনাকে সহযোগিতা করব, আপনার কোনো দিন কোনো অসুবিধা আমি হতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক এইবার এই গুনাহ থেকে যখন বাঁচতে পেরেছে, আল্লাহর বান্দার জীবনের মোড়টা যেন পরিবর্তন হতে শুরু করেছে। কথা তো দিল থেকে বের হয়েছে, এই জন্য এই কথার মধ্যে আসর আছে, প্রভাব আছে। আল্লাহু আকবার। কিছু মানুষের কথা তীরের চাইতে আরো বেশি দ্রুততার সাথে মানুষের দিলে বিদ্ধ হয়। ওই যে মানুষটার কথা তো আপনাদের জানা আছে। কিছু মানুষের কথা তো এমন, এই মানুষগুলোর কথা, এই কথার মাধ্যমে চোখ পরিষ্কার হয় না, সরাসরি অন্তরের দৃষ্টি আল্লাহ তাআলা খুলে দেন। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান জাগম রাজ কর দি। ও বন্ধু আমার, কিছু মানুষের কথার মাধ্যমে অন্তর্দৃষ্টি পরিষ্কার হয়ে যায়। এমনিতেই আল্লাহর ভাল্লাভ মার কাছে যায়, মা, আপনি তো আমাকে সব সময় গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য ওসিয়ত করেছেন, কিন্তু আমি আপনার নালায়েক ছেলে, আপনার কথা আমি রাখতে পারি নাই, আপনার কথা মতো আমি কাজ করতে পারি নাই। মাগো, আজকের জীবনের একটা ঘটনা এমন ঘটে গেছে, আল্লাহর বান্দা এত খুশি হইলেন। মা তো মাই, বাবা তো বাবা, বাবা মা জীবনেও জানলাম সন্তানের মাধ্যমে আমার দুর্নাম হোক, বদনাম হোক, সবাই তো চায় সন্তানের মাধ্যমে আমার সুনাম হোক, আমার মর্যাদা বৃদ্ধি হোক। আল্লাহর বান্দী বলেন, ছেলেরে আমার, এতদিন পর্যন্ত তুমি গুনাহ লিখেছ তোমার খাতার মধ্যে, আজকের জীবনের প্রথম মনে হচ্ছে কোনো একটা নেকির কাজ করেছ। এরে আমার প্রিয়তম ছেলে, তুমি এই নেকির কাজটা, এই কাজের কথাটাও তুমি তোমার গুনাহের খাতার মধ্যে লিখে রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, মা, আমি যে খাতার মধ্যে ওই আমি গুনাহের খাতার মধ্যে যে নেকির কথা লিখব, এমন কোন জায়গায় তো আমি আমার খাতার মধ্যে খুঁজে পাই না। কোথায় যে লিখবো, পুরোটা খাতাই তো আমি গুনাহ লিখতে লিখতে ভরে ফেলেছি, কোনো জায়গায় তো আমার খাতার মধ্যে নাই। মা বলেন, মায়ের রিকোয়েস্ট, মামের আদেশ, মা
মায়ের অনুরোধ রাখতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে তুমি তোমার গুনাহের খাতার মধ্যে নেকির কথা লিখে রাখবা। আল্লাহর বান্দা বলেন, মা ওয়াদা দিলাম ওই নেকির কথা আমি আমার খাতার মধ্যে লিখে রাখবো। আল্লাহর বান্দা রাত্রিবেলা খাতার ভিতরে নেকির কথাটা লিখে রেখেছে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, নতুন একটা জিনিস খাতার ভিতরে লিখে রাখছে। নতুন কোনো কিছু হইলেই সকালবেলা মানুষের কৌতূহল বাড়ে, আগ্রহ বাড়ে। আল্লাহর বান্দার মনে হলো লিখে যে আসলাম ওই কথাটা দেখে আছে কি নাই। আল্লাহর বান্দা পৃষ্ঠাগুলো উল্টানো শুরু করেছে। এইবার দেখে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পুরাটা পৃষ্ঠাগুলোর মধ্যে কোনো কিছু লেখা নাই, শুধু খাতার ভিতরে নেকির কথাটা লেখা আছে, আর সকল গুনাহের কথা আল্লাহ মিটায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাত يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ রাসূল বলেন, ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই কোন গুনাহ হয়ে যাবে সাথে সাথে একটা নেকি করে নিও, তোমার নেকির মাধ্যমে তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বরে বলেন, ওয়া খালিকিন হাসান, মানুষের সাথে সুন্দর আচরণ করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, মানুষকে কষ্ট দিও না, মানুষের সাথে সদাচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ যদি করতে পারো, সেই সদাচরণ তোমাকে মহান আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। চরিত্র সুন্দর বানাও, নেকির চরিত্র বানাও। কলবের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন। আল্লাহর রাসূল বলছেন, চরিত্র যখন সুন্দর হবে, স্বভাব যখন ভালো হবে, অন্তর যখন ভালো হয়ে যাবে, আল্লাহর রাসূল বলছেন এমন অন্তরে আল্লাহ তাআলা বসবাস করেন। সুবহানাল্লাহ বলেন। মেরে মহতরম হাজরিনে কেরাম, এটা দিল পরিবর্তন করা দরকার, রবের কাছে দোয়া করা দরকার, আল্লাহ যেন দিল পরিবর্তন করে দেন। এই সমস্ত দ্বীনি মাদারিসগুলো বাস এই মিশন নিয়েই চলছে, এই মিশন নিয়েই চলছে। মানুষের কচিকাচাদের দিলের ভিতরে ঈমান ঢুকানোর জন্য। কি ঢুকাবে? বলেন বলেন, কি ঢুকাবে? ঈমান ঢুকাবে। এজন্যই তো জন্মের পরে কি দেওয়া লাগে? বলেন বলেন, কি দেওয়া লাগে? ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতেই হয়। কেন? যেন তার দিলের ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াতটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একত্ববাদের দাওয়াতটা পৌঁছে দিয়েন। কেন? ওই সময় দিলটাকে নরম, কাঁচা ঢালাইয়ের মতো, ইচ্ছা করলে লিখতে পারবেন, আর একদিন 2 দিন গেলে আর লেখা যায় না। আর যদি একবার লিখে দেন, এরপরে শক্ত হয়ে গেলে আর জীবনে মিটানো যাবে না। এজন্য কচি কাচাদের দিলে আল্লাহর নাম লেখার দরকার আসেনি? বলেন, জোরে বলেন, আছে? উঠেন না কেউ, উঠেন না। এটা তো আপনাদেরই মাহফিল, আপনাদেরই মাদ্রাসা। আমি চাই এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবার অংশগ্রহণ করা দরকার। আমরা সবাই সেখানে অংশগ্রহণ করব, কেউ টাকা দিয়ে, কেউ ধান দিয়ে, কেউ তো